সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে। ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে? একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ দেখো আমরা রাস্তা অব্দি টেনে দিয়ে গেছি, ঠিক আছে? आप लोग अगर वोट दीजिएगा हम लोग और कुछ कर सकते हैं। बिहार में तो इलेक्शन गया, ঠিক আছে? 10,000 लिया। এর কাগজ এইটা এটা নেই। না বাবা মারা গেছে, আমরা ফুচকা বিক্রি করে আপনাদেরকেও তো বলে গেছে আমার তাই গেছে। ধমকি দিয়েছে? না 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 বসতে দেবো না। না না এইসব কথা দেখুন আমি বলছি ভয় পায়। আপনাদের কোনো অভিযোগ হয়নি। না। আপনি বাংলা বোঝেন তো? হ্যাঁ বাংলা হিন্দি দুটো আপনাদের কোনো অভিযোগ হয়নি, ঠিক আছে? অভিযোগটা দেওয়া হয়েছে তৃণমূল এগেনস্টে, ঠিক আছে? আপনাদের বিষয়ে আমাদের কোনো ইয়ে নেই। না, কিন্তু ওরা আপনি যে বলছেন ওরা বলেনি এমন কোনো কথা। দেখুন আমরা তো লাইভ দেখেছি, আপনাদের কাছে আমাদের আশা শুধু আপনাদের সাহসটা বাড়ানোর জন্য যে আপনারা ভোট দিন, হ্যাঁ ঠিক আছে? আমি বলবো আপনারা যেরকম ভাবে হোক আপনারা সকাল সকাল ভোটটা দেবেন, কিন্তু ওরা যেরকম ভাবে বলছে না 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 আমি কি আপনাদের বলছি কি বিজেপি কে ভোট দিন, না হলে কালকে এসে বাড়ির ছাদ তুলে দেবো, না, আমরা না, কেউ বলছি না, না। না, না, না। কিন্তু ওরা এসে এই কথাটা বলছে কি আপনি তৃণমূলকে ভোট ওরা দিন, না দেখে হলে নেবে ইভিএম কাকে ভোট দিয়েছেন। না না এটা ইয়ার্কিতে বলেছে। না না না, না, এটা- দেখুন, হ্যাঁ, আমি এটা জানি। বলেছে ঠিকই। পশ্চিমবঙ্গে অবস্থা এটাই আছে, ওরা ইয়ার্কিতে এরকম বলে তারপরে খেলা না করে। আমাদের পাড়ার ছেলে, এটা ও বেপাড়ার ঠিক ছেলে আছে, হলে যাই হোক না কেন। বেপাড়ার ছেলে হলে সেটা আলাদা, এটা তো পাড়া। আমাকে চেনেন? আমি আমার শ্বশুর বাড়ি হচ্ছে ফেলুন, এই পাড়াই ছিল। আচ্ছা ঠিক আছে? আমরা আমার জ্যাঠা শ্বশুর, তা আমি তো ইয়ার্কি মেরে আমার শালা হয় এই হয় আমরাও বলতে পারি, কিন্তু আমরা এটা বলবো না। একটা সভ্যতা থাকে না, ধমকির এটা কথা সভ্যতা বলছি না, থাকে। যে বলছে ইভিএম এ চেক করে নেবে কি আপনি যদি তৃণমূলে ভোট না দেন, এটার জন্যই আমাদের এই কমপ্লেনটা করা। আমরা আপনাদের এগেইনস্টে কোনো আমাদের এই কিছু করতে না। আসিনি, আপনাকে শুধু একটা পজিটিভ রেসপন্স দিতে এসেছি কি আপনারা ভয় করবেন না, না ভয় পাওয়ার ভালো কি করে আছে? থাকুন, সকালবেলা গিয়ে ভোট দেবেন। হ্যাঁ সকালবেলায় ঠিক গিয়ে আছে। ভোট দেবো, কোনো ভয় আপনাদের না, জন্য না। সেন্ট্রাল ফোর্স আছে, কিছু চিন্তা না, করবেন না। কোনো দেখুন কত ভয় না, সেন্ট্রাল ফোর্স কোনো এসেছে ধমকি আপনাদের নেই, জন্য। কোনো কথা বললে ইয়ার্কি তো মেরেছে তো, হবে। কিন্তু এখন এই নির্বাচন কমিশনের আন্ডারে ওইটাই যখন কমপ্লেন হয়েছে তারপরে বলবে ইয়ার্কি মেরে। না না ইয়ার্কি না, এমনি আমাদের পাড়ার ছেলে আমার অনেক হেল্প করেছে। কেন মিথ্যা কথা বলবো? যখন আমার মেয়ে 9 এ পড়ে বই ফই যা অনেক কিছু হেল্প করেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাকে বই এবার এটা খাতা আপনাকে শুধু একা বলেনি, এটা ওরা লাইভে পড়ে গেছে বলে এটা পুরো এলাকাতেই ওরা বলে বেড়াচ্ছে কি আমরা ইভিএম খুলে চেক করে নেবো কে কোথায় ভোট দিয়েছে। একদম আছে, EVM যেটা খুলে check কোনোদিন করে নেবে। হতে পারে, এর জন্যই কমপ্লেন করা। কথাটা আপনাদের বেআইনি সাথে বলে আমাদের ফেলেছে। কোনো কিছু আমি নেই। তো পাড়ার মধ্যে আপনি যাতায়াত বিজেপি কে পাড়ার- ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, সিপিএম কে ভোট দিন, আপনার নিজস্ব ব্যাপার। আমি তো বলবো বিজেপি কে ভোট দিন, আপনাদের মাসে 3,000 টাকা দেবো। বাড়ি আপনার যেটা আছে আপনারা জানেন প্রধানমন্ত্রীজির বাড়ি আছে, আপনাদের তো সেটা দেয়নি কাউন্সিলর, তো আমরা সেটা দেবো, দিয়েছিল। সেটা আমরা দেবো। কিন্তু এটা তো আপনার উপর, আপনি বিজেপি কে দেবেন না তৃণমূলকে দেবেন না সিপিএম কে সেটা দেবেন, সেটাই উনি বেআইনি কেউ ভাবে চাপ বলেছে, সৃষ্টি ওই জন্য। করতে না পারবে চাপ না। না, চাপ দিইনি ওরা। আপনি চিন্তা করুন, আমি জানি যে অবস্থা আছে পশ্চিমবঙ্গে, ও আমি জানি আপনি এটা যেটা বলছেন, না, ওরা তো চাপ আমি বুঝতে দিইনি, পারছি ওরা কেন কোনো বলছেন। কিছু- না না ঠিক আছে, এটা চিন্তা করুন কোনো না, না, আমরা শুধু দেখা কোনো করতে এসেছি। ভয় না, আপনি দেখা করতে এসেছেন ঠিক, কিন্তু আমি ভয় পেয়েও বলছি না, কিনা আমার ভয় ঠিক আছে। আছে কি ভয়টা কোনো আপনাকে সমস্যা নেই। বলছি। আমরা না, আমরা আমরা দেখলাম দিন আপনাদের- আনি দিন খাই, আবার আমাদের আপনাকে ফুচকার বলছি, কারবার। জানি সব জানি, আপনাদের ওপর আমাদের কোনো অভিযোগ নেই, আপনাদের এগেনস্টে থানাতে আমরা কোনো অভিযোগ দিইনি বা কাউকে বলছিও না। কথাটা হচ্ছে তৃণমূলের ওই ছেলেটা সুজয় দে যার নাম, হ্যাঁ ওর এগেনস্টে আমাদের কমপ্লেন কি এটা ও অন মাইক অন ক্যামেরা বলছে কি ইভিএমটা আমরা খুলে দেখে নেব, দেখে নেবে কে কি করে, এটা বেআইনি, এটা কোনোদিন হতে পারে না। এটা সংবিধানে নেই। আর কি করে বলছি দাদা, কিন্তু থেকে গেছে আমাকে হেল্প করে, আমাকে এক নিশ্চয়ই টাইমে help করবে। আমার মেয়ে পাড়ার ছেলে হেল্প হ্যাঁ, করেছে, নিশ্চয়ই করবে। আমার মেয়েকে 9 এ যখন বই খাতা মানে অনেক কিছু দিয়ে আমাকে সাহায্য করেছে, কালকে help বিজেপি করেছে। আসুক না আসুক, আমার নাম রাহুল দাস, ওর নাম বীর বাহাদুর সিং। আচ্ছা। আপনারা একবার যাবেন দেখবেন, আমরা কোনোদিন কোনো হেল্প করতে পারলে নিশ্চয়ই ঠিক বলবো। আছে, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার। নমস্কার। ভাই বলবে, হ্যাঁ? নমস্কার, আজকে আমরা রবীন্দ্রনগর থানায় এসেছি। রবীন্দ্রনগর থানা এরিয়া 2 নম্বর ওয়ার্ডে কিছু তৃণমূল দুষ্কৃতীরা সাধারণ মানুষকে থ্রেট দিচ্ছিল কি যে মানে ভোট দিতে যাবেন বা যে ভোট দেবেন ও তৃণমূল দুষ্কৃতীরা দেখে নেবে কাকে ভোট দিচ্ছেন আর কোন পার্টিকে ভোট দিচ্ছেন। সেই বিরুদ্ধে আমরা কমপ্লেন করতে এসেছি কি কোনো সাধারণ মানুষ বা কোনো দল সাধারণ মানুষ উপরে কোনো চাপ সৃষ্টি করতে পারবে না। স্পেশালি টিএমসি লোকরাকে বলতে চাই, আপনারা কোনো চাপ সৃষ্টি করতে পারবেন না।
সাধারণ মানুষ যেখানে চায় সেখানে ভোট দিতে দেবে। আর যদি এরকম ঘটনা আর কোথাও হবে আমরা নিশ্চয়ই থানাতে এসে কমপ্লেন করব। আর তারপরে যে স্থানে হবে ওইখানে গিয়ে সেখানে লোক সঙ্গে দেখা করব। সাধারণ মানুষকে বলতে চাইছি আপনারা নিশ্চিত হয়ে ভোট করুন। এবার আপনারা যেকে চান তাকে ভোট করুন, কোনো টিএমসি গুন্ডা থেকে ভয় পাবেন না। ধন্যবাদ। 216 নম্বর পার্ট, মহেশতলা ওয়ার্ড নম্বর 2, মেটিয়াপুর বিধানসভা। এই 216 নম্বর পার্টে তৃণমূল আগামী 10 বছরে কোনোদিন জিততে পারে না। যখন আমি এবং ক্যান্ডিডেট আমরা প্রচারে যাই, ওখানে কাঁচা, এখনও পর্যন্ত কাঁচা ড্রেন, রাস্তা এই ভোটের জন্য তৃণমূল করে দিচ্ছে, এগুলো মানুষ জানে। তো আমরা এগুলো তুলে ধরি। তো তার পরিপ্রেক্ষিতে তৃণমূল এখন বাড়িতে গিয়ে বোঝাতে থাকে কি আমরা কিন্তু ইভিএম দেখে নেবো। ইভিএম মনে হচ্ছে অভিষেক ব্যানার্জি তৈরি করে, আর কালীঘাটে ওটাকে তুলে দেখা হবে কে কোথায় ভোট দিয়েছে। এই দেখিয়ে গরিব মানুষ, নিরীহ সব মানুষকে এরা এখন হুমকি দিচ্ছে। তার বিরুদ্ধে আমরা আজকে রবীন্দ্রনাথ থানায় এসেছি একটা ডেপুটেশন দিতে। আমাদেরকে আশ্বাস করা হয়েছে এই ডেপুটেশনের বিষয় উনি তদারকি করবেন, না হলে আগামী দিনে আমরা ইলেকশন কমিশন ঘেরাও করব বা এসপি অফিস ঘেরাও করব। আমাদের কর্মসূচি এই ধন্যবাদ। যেটা আপনার বিধানসভার মধ্যে এবং 2 নম্বর পৌরসভা, মহেশপাড়া 2 নম্বর পৌরসভার ওখানে যে বাড়ি বাড়ি আপনারা গিয়ে আপনাদের সদস্যরা গিয়ে তৃণমূলের সদস্যরা তারা থ্রেট করছে বাড়ি বাড়ি, কী বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যে এবং অসত্য কথা, বানানো কথা। আমাদের কোনো কর্মীরা কারোর বাড়িতে গিয়ে কোনো থ্রেট করছে না, আর আমাদের থ্রেট করার দরকার নেই। আমরা তো এমনিতেই ভোট পাবো। মানুষ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার কাজে সন্তুষ্ট, তারা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। সুতরাং থ্রেট করার কোনো কথা সম্পূর্ণ মিথ্যে এবং তারা অপবাদ দিয়ে আমাদের কলুষিত করার চেষ্টা করছে। রবীন্দ্রনগর থানায় অভিযোগও দায়ের হয়েছে। আর রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের হচ্ছে ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে মিথ্যে কথা। থানায় দায়ের করতে পারে, ইলেকশন কমিশনকে আমরাও জানিয়েছি এই ব্যাপারটা।